বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা যে আজ যেভাবে দেশ এবং জাতির পক্ষ এত সুন্দর যুদ্ধ করেছেন, কিন্তু দেশ এবং জাতিকে এত ভালোবাসেন, তার প্রমাণ আপনারা দিয়েছেন। আজকে আপনারা হাজারো আওয়ামী বাকশালী দালালকে জখম করেছেন, শত শত পুলিশকে আপনারা জখম করেছেন, এমনকি 10-এর অধিক পুলিশ আপনাদের হাতে মারা গেছে। কিন্তু সম্মানিত দেশবাসী, আপনারা কিন্তু অন্যায় করেন না। একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে এরকম কিছু করতে হয়। আপনাদেরকে আপনাদেরকে কিন্তু এখন আমরা আওয়ামী বাকশালী সন্ত্রাসী পুলিশদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতেছি, যারা এখন থেকে অফিসিয়াল ভাবে কোন লোককে অ্যারেস্ট বা গ্রেপ্তার করেন বা থানা হাজতে রাখেন বা আটক করে রাখেন, কিন্তু তাদের জন্য সর্বনিম্ন দণ্ডমান দেওয়া হবে 50,000 টাকা, তারও বেশি হতে পারে। সম্মানিত দেশবাসী, আপনারা কিন্তু কোনো খবর পাচ্ছেন না, তারপর এত সুন্দরভাবে দেশ এবং জাতিকে নিয়ে কাজ করতেছেন। আমার থেকে অনেকটাই খুশি লাগতেছে। চাঁপাইনবাবগঞ্জে অনেক ঘটনা ঘটছে, কিন্তু ওইখানে আমাদের বেশিরভাগের জয়। আওয়ামী বাকশালী ইদুল বাদুর মন্ত্রীরা, উপজেলা চেয়ারম্যানরা, ইউনিয়নের চেয়ারম্যানরা কেউ তাদের নিজ বাড়িতে নাই। এটাই হচ্ছে যে আমাদের জন্য সুখবর। তারা যদি জনগণের ভোটে হয়, তাহলে তারা তাদের নিজের বাড়িতে থাকতে পারে না। সন্ত্রাসী ভাবে এভাবে দেশ এবং জাতিকে তারা যদি শাসাইতে চায়, কিন্তু এই জাতি শাসনটা জাতি নয়। সম্মানিত দেশবাসী, আজকে বাংলার মাটিতে অনেক এমপি, অনেক উপজেলা চেয়ারম্যান বাংলার মাটিতে নাই, তারা পাশের দেশে ফালাইছে। এখন আরো কত যে ফালায় আগামী দিন, সম্মানিত দেশবাসী, তার খবর আপনারা দেখবেন। আপনারা আপনাদের নিজ এলাকার দিকে বিবেচনা করে দেখুন, একটা উপজেলা চেয়ারম্যান, একটা এমপি নাই এলাকাতে, কিন্তু সব সন্ত্রাসী দেশ থেকে ফালাইছে। আওয়ামী বাকশালী নেত্রী উনি টেলিভিশনে ভাষণ দিতে আসছেন না কাঁদতে আসছেন? আপনি এভাবে মানুষ হত্যা করবেন হায়েনার মতো, কিন্তু আপনার কান্নায় কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করে না। আপনাকে বাংলার মানুষ চিহ্নিত করে রেখেছে, আপনি একজন কুখ্যাত খুনি, দেশদ্রোহী, দেশের মানুষের রক্ত নিয়ে খেলেন সব সময়। এইসব কিছু বাংলার মানুষ জানে। এখন বাংলার মানুষ এক হয়ে, দেশ সম্পূর্ণ জাতি এক হয়ে আপনাকে এমন আক্রমণ করতেছে, ঠিক বকুলপুরের স্বাধীনতা গল্পটাকে হার মানিয়ে দিচ্ছে। মাত্র কয়েকদিনের মাঝে আপনাকে দেশ থেকে ফালাতে হবে, এমনকি ফালাইবার জায়গা পর্যন্ত আপনি পাচ্ছেন না। সম্মানিত দেশবাসী, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে অনেকটা রেড সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদেরকে বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগ অনেক ভালো রিপোর্ট দিয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিআইডি বিভাগ অনেক ভালো রিপোর্ট দিয়েছে। উনি শুধু এখন হটিস করতেছে শুধু বিএমজি নামে বাকশালী দালালদেরকে নিয়ে। বিএমজি নামে বাকশালী দালালদের নামও থাকবে না কয়দিন পরে, আবার বাংলাদেশে হবে বিডিআর। যে ঐতিহ্যবাহী বিডিআর ছিল, তারাই ওই নামটাই হবে, বিএমজি নামে বাকশালী দালালের নাম থাকবে না। এখন ওদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো গোয়েন্দা রিপোর্টের কিছু কাজ করতে পারি না। সবার কাছ থেকে আমরা রিপোর্ট নিচ্ছি, এমনকি নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী পর্যন্ত আমাদের পক্ষে এখন 70%। সম্মানিত দেশবাসী, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা গোয়েন্দা রিপোর্টে আমরা পেয়েছি কি, বাংলাদেশে গোডাউনে কোনো বুলেট নাই। আপনাদের উপর যে নির্মমভাবে হত্যাকাণ্ড চালাইব, তাও তাদের পক্ষে সম্ভব না। কিন্তু এখন বাংলাদেশের গোডাউনে সব অস্ত্রগুলো বাকশালী আওয়ামী সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদীকে
চেষ্টা করার জন্য। ওই সুযোগে তারা যখন অস্ত্র পেয়েছে তখন তারা তাদের ডাকাতি কাজে ব্যবহার করেছে। সম্মানিত দেশবাসী, এখন তাদের হাতে অস্ত্র নাই, এখন তাদের হাতে তাদের শুধু ফিট আছে আপনাদের হাতে বাঁশের লাঠি। আপনারা লাঠি সন্ত্রাসীদের পিঠ, আপনাদের হাতের লাঠি সন্ত্রাসীদের পিঠ। সম্মানিত দেশবাসী, এখন যেখানে সন্ত্রাস সেখানে আক্রমণ, যেখানে বাকশাল সেখানে আক্রমণ। এই বলে দেশ এবং জাতিকে আমরা উদ্ধার করতে চাই। আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের নির্দেশ দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য। এই জাতি আপনাদের সবার, তারেক রহমান আপনাদেরকে কিন্তু ভাইদের মতো ভালোবাসে। আমার সাথে তার কথা হয়েছে, কিন্তু তিনি কতটা ভালোবাসে আপনাদেরকে তা বলতে আমাদের বলার মতো আমার কোনো ভাষা নেই। সম্মানিত দেশবাসী, দেখুন তার মা বাবা যেভাবে দেশ এবং জাতিকে গড়েছে, এই বাকশালী সরকার বারবার এসে এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। এখন বাঙালি জাতি বুঝেছে বাকশালের জায়গা বাংলার মাটিতে নাই। এখন কিন্তু তারা বাকশালী কায়দায় দেশের ক্ষমতা দখল করে রাখতে চায়। হাইনার মতো মানুষ হত্যা করে ধর্মপ্রাণ মানুষকে রাজাকারের বিচার নামে অত্যাচার করে। সম্মানিত দেশবাসী, আর এখন তাদের ঘরে রাজাকার, তার কোনো বিচার নাই। তাদের ঘরে ইনুদের মতো খুনি। সম্মানিত দেশবাসী, তাদের কোনো বিচার নাই। সম্মানিত দেশবাসী, দেশকে কিভাবে বাঁচাইবেন, কিভাবে যুদ্ধ করবেন, সবাই মিলে এক হয়ে দেশ এবং জাতির জন্য কাজ করুন। আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের নির্দেশ দেশ এবং জাতিকে বাঁচান। তিনি আমাদের নেতৃবৃন্দদের প্রতি তিনি কড়া নজরে রেখেছেন। তিনি সারাক্ষণ কিন্তু কম্পিউটারে বসে আছেন, কে কি করতেছেন না করতেছেন উনি দেখতেছেন। সম্মানিত তৃণমূল নেতৃবৃন্দ, আপনাদেরকে কিন্তু ক্ষমতা, এবার যদি আপনাদেরকে এমপি মন্ত্রী হতে হয় কিন্তু তারেক রহমানের ফেসবুক, আমাদের ফেসবুকের মাধ্যমে হতে হবে। আপনাদেরকে হুট করে এমপি মন্ত্রী হওয়া সম্ভব নয়। এখন দেশ এবং জাতির জন্য কাজ করুন, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। যেখানে বাকশাল সেখানে লাঠি, যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে কুকুর সেখানে মুগুর। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।